আপনি জানেন কি, শুধু টাইটেলটাকে চেঞ্জ করে দিয়েই কিন্তু বন্ধুরা অনেক ভিডিও 100 থেকে 10,000 ভিউতে নিয়ে যাওয়া সম্ভব। আর এটার জন্য দরকার আমাদেরকে সুন্দরভাবে শিখতে হবে এসইও টাইটেল। আর আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে টাইটেলকে এসইও টাইটেলে আমরা কনভার্ট করতে পারি। হাই গাইস, আমি তন্ময় সরকার, আর্নিং তন্ময় চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে শিখবো কিভাবে আমরা একটা নর্মাল টাইটেলকে এসইও টাইটেলে কনভার্ট করতে পারি এবং আমরা ভিডিওটাকে ভাইরাল করে দিতে পারি। তো অ্যাকচুয়ালি এসইও টাইটেল কি সেটা জানার আগে জানা দরকার এসইওটা কি। এসইওর অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এমন কোনো টাইটেল বা এমন কোনো কিওয়ার্ড যেটাকে দিয়ে আমরা সার্চ করছি এবং ইউটিউব সেটা সহজেই বুঝতে পারছে, এটাকে বলা হয় এসইও টাইটেল। অর্থাৎ কিওয়ার্ড প্লাস অ্যাট্রাকটিভ টাইটেল ইকুয়াল এসইও টাইটেল। ক্লিয়ার? তো আমরা এখানে আমরা কিন্তু খুব খুব মিস্টেক করে যাই যে আমরা খুব নর্মাল একটা টাইটেল দিয়ে দিই। নর্মাল টাইটেলের ফলে ভিডিও কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না। আজকে খুবই কিন্তু কম্পিটিশনের যুগ, এই কম্পিটিশনের যুগে আমাদেরকে টাইটেল করতে হবে খুব অ্যাট্রাকটিভ এবং এসইও ফ্রেন্ডলি। সাপোজ যদি আমি এরকম একটা কথা বলি, মাই ইউটিউব ভিডিও টিপস, এই কথাটা কত সুন্দর। ইউটিউব চ্যানেল গ্রো টিপস, কোনটা ভালো? আপনারা নিজেরাই কম্পেয়ার করে দেখুন যে মাই ইউটিউব ভিডিও টিপস এটা ভালো হবে, ওটাও কিন্তু একই মানে একই কথা, যে আমার ইউটিউব ভিডিওর যে একটা টিপস দেওয়া হচ্ছে। কিন্তু যদি লিখি ইউটিউব চ্যানেল গ্রো টিপস, তাহলে যে কেউ সহজে কিন্তু অ্যাট্রাক্ট হবে। তো আমরা এই শব্দগুলো, এই লাইনগুলো কোথায় খুঁজে পাবো? খুব সহজ একটা ব্যাপার, ইউটিউবের যে সার্চ বার আছে ওখান থেকে কিন্তু আমরা অনেক কিন্তু এসইও টাইটেলকে খুঁজে পাবো, যেটা ইউটিউব খুদ নিজেই সাজেস্ট করে। এটা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। যেখানে আমরা সার্চ করি হাউ টু প্লে ফুটবল, এই যে হাউ টু প্লে ফুটবল যেখানে লেখা হচ্ছে, কিন্তু আপনি ওখানে লেখার সঙ্গে সঙ্গে দেখবেন ইউটিউব অনেকগুলো শব্দ সার্চ করে দিচ্ছে। তার মানে এটা বারবার লোকে ব্যবহার করতেছে আর সেইগুলোই কিন্তু ইউটিউব সাজেস্ট করছে। শুধু তাই নয়, আমরা কিন্তু গুগলের সার্চ বারকেও কিন্তু ব্যবহার করতে পারি। গুগলের সার্চ বারেও কিন্তু যেসব সাজেশন গুলো আসে সেইগুলো কিন্তু এসইও ফ্রেন্ডলি সাজেশন। তো আমরা এখান থেকে কিন্তু এটা বের করে নিতে পারি। এবং আমাদেরকে কিছু মনে রাখতে হবে, আমাদের যখন আমরা টাইটেল লিখবো তখন টাইটেলের কিছু গোল্ডেন রুলস আছে। যেমন আমরা সেখানে কিওয়ার্ড তো অবশ্যই থাকবে, সঙ্গে থাকবে কিউরিসিটি এবং তার সঙ্গে থাকবে ইমোশন। অ্যাকচুয়ালি বন্ধু, এই তিনটে শব্দের কম্বিনেশন করে যখন আমরা একটা টাইটেল করি তখনই কিন্তু সেটা এসইও টাইটেল হতে পারে বা মানুষ খুব সহজে অ্যাট্রাক্ট করতে পারে। যেমন ইউটিউব চ্যানেল গ্রো কেন হচ্ছে না, ইউটিউব চ্যানেল কেন গ্রো হচ্ছে না, 7 মিস্টেক, এই যে একটা কথা এখানে প্রথমে রয়েছে ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না, মানে অনেকেই কিন্তু এই কথাটা দিয়ে সার্চ করে, সেটা সেখানে চলে আসতেছে। একটা কিউরিসিটি রয়ে গেছে এই ভিডিওটার মধ্যে যে কি পাবো আমি এখান থেকে, এবং 7খানা ভুল, যেখানে ইমোশনও কাজ করছে, কিউরিসিটিও কাজ করছে। তো ফ্রেন্ড, আমাদের কিন্তু এইভাবেই একটা লাইনকে ঠিক করতে হবে যে লাইনগুলোর কারণে আমাদের অ্যাট্রাকটিভ হবে, এবং এটার মধ্যে আমরা কিছু পাওয়ারফুল শব্দ ব্যবহার করতে পারি, যেমন সিক্রেট, যেমন কিনা ট্রিক্স, কেমন ইজি, যেসব কথাগুলোর মধ্যে একটা বোল্ডনেস আছে, যেটা শুনলেই মনে হবে না এটা থেকে আমি কিছু পেতে পারি। তো বন্ধু, আমরা কিন্তু এইসব শব্দগুলো অবশ্যই আমাদের এই চ্যানেলগুলোতে ব্যবহার করব। এবং আমরা টাইটেলে বেশ কিছু ভুল করে থাকি, সেই ভুলগুলো কেমন, খুব লং হয়। আমরা সবসময় ভাবি 100 ওয়ার্ডের জায়গা পুরোটাই লিখে দেবো, এটা কিন্তু দরকার পড়ে না। নর্মালি আমাদের কিন্তু শর্ট টাইমে আমরা শর্ট কথাতে কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারি। আমরা অনেক সময় কিওয়ার্ড ব্যবহারই করি না এবং আমরা অনেক সময় বোরিং টাইটেল ব্যবহার করি। এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করবো না। আমরা সবসময় শর্ট অ্যান্ড সিম্পল, ক্লিয়ার এবং ক্যাচি এরকম কিন্তু লাইন ব্যবহার করতে হবে। তো ফ্রেন্ডস, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা এখান থেকে শিখলাম যে আমরা কিওয়ার্ড গুলো কোথা থেকে রিসার্চ করব, আমরা একটা টাইটেল ফর্মুলা কি আছে, পাওয়ারফুল ওয়ার্ড গুলো কি, এবং আমরা কি মিস্টেক গুলো করছি। যদি আমরা এইগুলোকে রিমুভ করে দিতে পারি, ডেফিনেটলি আপনার চ্যানেল অবশ্যই অবশ্যই শুধু টাইটেলের কারণে অনেকখানি গ্রো করে যাবে। আর এইরকম মজাদার এবং সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য অবশ্যই আমি প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। থ্যাংক ইউ।